কতে আমাদের বলা হয়েছে যে এবং এই প্রশ্নটা হচ্ছে গিয়ে সেট ও ফাংশনের a মাইনাস টু বি কমা এ প্লাস বি সমান -1, 5 হয়। তো আমরা বুঝতে পারতেছি যে এই a মাইনাস টু বি মানে হচ্ছে -1, a প্লাস বি সমান 5 লিখতে পারি আমরা। তো প্রথমে আমরা লিখব যে দেওয়া আছে a মাইনাস টু বি কমা এ প্লাস বি সমান -1, 5। তো এখন আমরা এই যে এটা যে বলছি যে a মাইনাস টু বি সমান -1, a প্লাস বি 5, এটা মূলত ক্রমজোড়ের নিয়ম অনুসারে। তো আমরা এখন লিখব ক্রমজোড়ের নিয়ম অনুসারে পাই, জোড়ের নিয়মানুসারে পাই কি পাই যে a মাইনাস টু বি সমান সমান -1। তো এটাকে আমরা এখন ক্যালকুলেশন করতে পারতেছি না, এটারে আমরা একটা সমীকরণে দিব। তো আবার আমরা লিখতে পারি কি যে আবার a প্লাস বি ইকুয়ালস টু 5, এটারও আমরা একটা সমীকরণ দিব। তো এখন আমাদের এখান থেকে যে কোনো একটা মান বার করতে পারলেই আমরা সেই মানটা দিয়ে অপর একটা মানে বসাই দিলে মানটা আমরা আরেকটা মান পাই যেত। মূলত এখান থেকে আমাদের বলছে যে এ আর বি এর মান বের করতে। তো আমরা যদি 2 বিয়োগ 1 করি তাহলে 5 আর বিয়োগ -1 মানে 6 হয় ধ্রুবপদ, এবং এখানে আমরা এ বাদ করতে পারি এবং 3b সমান লিখতে পারি। তো এখন আমরা লিখি যে সমীকরণ 2 বিয়োগ 1 হতে পাই কি 2 বিয়োগ 1, তাহলে a প্লাস বি আর মাইনাস এ প্লাস মাইনাসের কারণে মাইনাসে প্লাস 2b হয়ে পড়বে। এখন আমরা লিখব 5 মাইনাসে প্লাস, এখানে মাইনাস হবে মাইনাস এবং এখানে মাইনাস, তাহলে মাইনাসে প্লাস। তাহলে বাম আমরা এই মাইনাসের এ এবং প্লাসের এ উভয়পক্ষ থেকে বাদ করতে পারি, এবং এখান থেকে 2b এবং b মোট 3b ইকুয়ালস টু 5 + 1 6, বা b এবং 3 এর পাশে গুণাকার আছে, আমরা ওই পাশে ভাগ আকারে পাঠাই দিলে ভাগ হয়ে যাবে, সুতরাং b ইকুয়ালস টু 2। তো এখন আমরা b এর মান পেয়ে গেলাম। এখন আমরা এই b এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাই দিলেই আমরা পেয়ে যাব। তো খুব সহজ হয়, আমরা b এর মানটা সমীকরণ 2 এ বসিয়ে পাই। তো লিখি সমীকরণ 2 এ b এর মান 2 বসিয়ে পাই, তাহলে a প্লাস 2 ইকুয়ালস টু 5, সুতরাং a সমান সমান কত হবে 5 - 2 3। এটা হচ্ছে কি আমাদের নির্ণয় অ্যান্সার। এখানে অ্যান্সার লিখবো না, সুতরাং a, b সমান সমান a এর মান পাইছি আমরা 3 এবং b 2, এ হচ্ছে কি আমাদের আনসার। তো এখন আমাদের খ নম্বর প্রশ্নটা সমাধান করতে হবে। তো খ নম্বরে বলছে যে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং রেঞ্জ নির্ণয় করো। তো আমাদের আর অন্যটা হচ্ছে গিয়া এক্স কমা ওয়াই, যেখানে এক্স বিলংস টু এম এবং ওয়াই বিলংস টু এম। এই কথার মানে কি, অর্থাৎ যে এক্সের উপাদান আছে এবং ওয়াইয়ের উপাদান আছে সেগুলা এই এম থেকে বিলং করবে, অর্থাৎ এই দুইটা উপাদানই এম এর হইতে হবে। এবং একটা শর্ত দেওয়া আছে যে 2x - y সমান 2, ঠিক আছে। তো এই ম্যাথটা খুবই সোজা। প্রথমে আমরা যা লিখব সেগুলো হচ্ছে প্রশ্ন দেখা লিখব, আর বেশি কিছুই না। তো আমরা লিখব যে দেওয়া আছে কি দেওয়া আছে, আমরা কি প্রথমে এটা লিখব না, আমরা প্রথমে এই যে এই সেটটা লিখব। তো দেওয়া আছে যে m 3, 4, 5, 6, 8,
এই সেটটা আমরা লিখলাম। এরপরে আমরা এই রিলেশনটা লিখব যে এবং আর বা রিলেশন অন্যয় এক্স কমা ওয়াই such that x belongs to m, অর্থাৎ x এর মানগুলো m এ এবং y এর মানগুলোও m এ, এবং শর্তটা হচ্ছে গিয়ে 2x - y = 2। এটাই হচ্ছে কি আমাদের শর্ত অন্যয় রিলেশন। তো এখানে আমরা লিখব যে এখানে আর এর বর্ণিত ফাংশন, যে আর এর এই বর্ণিত ফাংশনটা বর্ণিত শর্ত ফাংশন না, শর্ত, এই যে শর্তটা কি 2x - y = 2। তো আমরা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করি যে যেহেতু বলছে যে এক্স আর ওয়াই এর মানটা এম এ বিলং করে, তাহলে আমরা বুঝতে হবে যে যে কোনো একটা ধরে নিলাম যে এক্স বিলং করে, তাহলে আমাদের ওয়াইয়ের মানটা লাগবো সেই, এবং সেই ওয়াইয়ের মানটা এম এ বিলং করতে হবে, অর্থাৎ এম এর উপাদান হইতে হবে। তো আমাদের সহজভাবে আমরা এক্সটারে এই উপাদানগুলোর মধ্যে ফালাই। তো এই ধরনের অঙ্কে মূলত আমাদের বক্স করতে হয়। কারণ বক্স কয়টা করব, এভাবে আমরা এভাবে দাগ দিব হচ্ছে গিয়ে একটা, মানে মোট 2টা ঘর করব এবং উপাদান সংখ্যা গণব 1 2 3 4 5, এখানে মোট 5টা উপাদান, কিন্তু ঘর করব একটা বেশি, কারণ এক্স ওয়াই লিখতে হবে আমাদের, এক্স আর ওয়াই। তো ঘর এখন করব 5টা, 1 2 3 4 5। তো আমরা এখন সিরিয়ালি মানগুলো লিখব এক্স এর পাশে, ঠিক আছে। আর এখানে আমাদের আরেকটা জিনিস লিখতে হবে যে প্রত্যেক এক্স বিলংস টু এম, যেহেতু আমরা এক্স এর মানগুলারে এম ধরে নিতেছি, তাহলে আমাদের ওয়াইয়ের মান ধরতে হবে এই শর্ত অনুযায়ী। তো এক্স বিলংস টু এম এর জন্য ওয়াই সমান অর্থাৎ ওয়াইয়ের মান বার করুন, ওয়াই পাশে রাখলাম, তাহলে কি হবে 2x - 2 আমরা লিখতে পারি। 2x 2 এর মান বের করি 3 4 5 6 8। তো আমরা যদি এখানে x এর মধ্যে 3 বসাই, ঠিক আছে, 3 বসাই, 3 দুগুণে 6, 6 বিয়োগ 2 অর্থাৎ 4 আসছে। এখন যদি আমরা 4 বসাই, তাহলে ওয়াইয়ের মানটা কত আসবে, 4 দুগুণে 8 বিয়োগ 2, দ্যাট মিনস 6। 5 বসাইলে আসবে হচ্ছে কি আমাদের 8, এবং 6 বসাইলে আসবে 10, এবং 8 বসাইলে আসবে 14। তো এখন আমরা একটু খেয়াল করি যে এই ওয়াইয়ের মানগুলা আমাদের কিন্তু শর্তে বলা হয়েছে যে ওয়াইয়ের মানগুলো এম এ বিলং করবে, অর্থাৎ 3 4 5 6 8 এই মানের মধ্যে হইতে হবে। তো আমরা একটু খেয়াল করলে দেখব যে এখানে 10 আর 14 এম এ নাই, তাহলে এই উপাদানটাও কিন্তু এম এর মধ্যে হবে না। তাহলে আমরা লিখতে পারি যেহেতু 10 নট বিলংস টু এম, এই যে এটা বিলংস টু অর্থাৎ 10 এম এর মধ্যে আছে, কিন্তু আমাদেরও কিন্তু নাই, তাহলে নট বিলংস টু সাইন এভাবে। এবং আরেকটা কিন্তু আছে, সেটা কি 14 কিন্তু এম এ বিলং করে না। তো সুতরাং আমরা এটা লিখতে পারি কি, এখন যেহেতু 10 আর 14 নাই, তাহলে এটা কিন্তু একটা ক্রমজোড়, তাহলে এই ক্রমজোড়টাও কিন্তু এটার মধ্যে পড়বে না। তো আমরা লিখতে পারি যে 6, 10 ও 8, 14 এই দুইটা ক্রমজোড় আমাদের আরই বিলং করে না, যেহেতু এম এ নাই, এবং তাহলে আরের শর্ত মানতেছে না এই অন্যয়ের। তো এখন আমরা প্রদত্ত রিলেশনটা লিখতে পারি যে কি 3 4 তো আছে, শর্ত মানছে, 4,6ও মানছে, 5,8ও মানছে, 6 আর 10 8 তো 8 14 এই দুটা মানে নাই, দ্যাটস মিনস এই তিনটাই হচ্ছে কি আমাদের কি রিলেশন। তো এখানে কিন্তু আমাদের শেষ না, আমাদের বলছে যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা, আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি, এখন আমাদের রেঞ্জ বার করতে হবে।
তো রেঞ্জ বার করার নিয়ম হচ্ছে গিয়ে রেঞ্জ কি, রেঞ্জ হচ্ছে গিয়ে আমাদের দ্বিতীয় উপাদানটা, প্রত্যেক কমজোরের দ্বিতীয় উপাদান হচ্ছে এটা যদি এক্স হয় এটা ওয়াই, এটা এক্স এটা ওয়াই, এটা এক্স এটা ওয়াই, তাহলে এটা ওয়াই এটা ওয়াই এটা ওয়াই। সুতরাং রেঞ্জ আর ইকুয়ালস টু 4, 6 এবং 8, এটা হচ্ছে আমাদের আনসার। তো এবার আমরা এই সৃজনশীলের সর্বশেষ প্রশ্ন গ নাম্বারটা সমাধান করব। এই গ নম্বর প্রশ্ন হচ্ছে গিয়ে চ্যাপ্টার 3 বীজগাণিতিক রাশি। উদ্দীপকে আমাদের বলা হয়েছে যে পি সমান সমান যদি √10 + √7 হয় তাহলে p⁶ + 27 ডিভাইডেড p³ এর মান নির্ণয় করতে। তো আমরা তো একটা সূত্র সবসময় ব্যবহার করি যে p + 1/p, তবে আমরা যদি একটু খেয়াল করি যে এটা এখানে হবে না, এটা একটু ম্যাথটা একটু অন্যরকম। তো সর্বপ্রথম আমরা এটারে ভাঙাবো, আমরা কোনো মুখস্থ নিয়ম করবো যে p থাকলে 1/p বার করব, আমরা আগে ব্যাক ক্যালকুলেশন করে রাফ করে দেখব যে কী কী করতে হবে। তো আমাদের কিন্তু এখানে বলা হয়েছে p⁶ + 27/p³, এটার আমরা কি লিখতে পারি যে উভয় পক্ষে এই p³ এই p⁶ এর নিচেও থাকবে 27 এর নিচেও থাকবে, তাহলে p⁶কে p³ দ্বারা ভাগ করলে p³ প্লাস এবং এখানে 27/p³। তো এই p³ আমরা কি লিখতে পারি, এটারে আমরা লিখতে পারি না যে 3/p³, তাহলে তো আমরা p³ + 3/p³ এর সূত্রতে ভাঙাতে পারি। তো এখন আমাদের দেওয়া আছে, লিখব দেওয়া আছে p সমান সমান √10 + √7। এখন আমরা লিখব যে 1/p। তো আমরা এটা তো আমার মুখস্থ বিদ্যা, আমরা সবাই জানি যে এমন থাকলে আমরা নিচেরটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করব। তাইলে আমাদের p এর মান আছে √10 + √7, ঠিক আছে। এটার বিপরীত কি √10 - √7, এবং সেই বিপরীতটা দিয়ে উপরেও গুণ হবে √10 - √7, এটাই তো বা। তো 1/p সমান সমান উপরে থাকতেছে √10 - √p, কিছু করা যাচ্ছে না, এবং নিচে কি হয় a + b × a - b, সূত্র কি a² - b², তাহলে আমাদের a হচ্ছে গিয়ে এখানে √10 এবং b হচ্ছে গিয়ে √7, a² - b² বা 1/p = আমরা নিচে √a² কাটা √a² কাটা, দ্যাটস মিন 10 - 7 মিনস 3, উপরে থাকতেছে √10 -√7। তো সুতরাং দেখো এখানে -3 আসা করছে, আমাদের অন্যান্য ম্যাথে কিন্তু এখানে 1 আসে, তো 1 আসলে আমরা উপরেরটা লিখা দিই, বাট এখানে কিন্তু 3 আইসা পড়ছে, 3টাকে কিন্তু এই পাশে রাখা যাবে, তাহলে আমরা এই 3টা এই পাশে আনলাম, ভাগ আছে উপরে গুণ হয়ে যাবে, তো 3/p সমান সমান এখন আমরা লিখতে পারি √10 - √7, ঠিক আছে। তো এখন আমরা লিখব যে এখন p + 3/p সমান সমান কত আসবে, p এর মান আমাদের দেওয়া হয়েছে √10 + √7, √10 + √7, ওকে, প্লাস 3/p এর মান আমরা মাত্রই বার করলাম √10 - √7, তাহলে √7 মাইনাসের √7 প্লাসের √7 বাদ 2 √10 থাকতেছে। তো এখন আমরা এটারে ভাঙাবো এই প্রসেস অনুযায়ী, ঠিক আছে। তো এখানে লিখবো আমরা, এখন তো একবার লিখলাম, এখানে p⁶ + 27/p³, এটা আমরা কীভাবে লিখতে পারি যে p⁶p³ + 27 ডিভাইডেড p³, এটা আমরা লিখতে পারি যে p³ + 27p³ মানে কি 3/p³। দেখো 3 রে কিউব করলে 27 এবং p³ রে p³। তো এখন আমরা
পি কিউব প্লাস বি কিউবের সূত্র অনুযায়ী পি কিউব প্লাস 3/পি কিউবের সূত্রতে ভাঙাবো। আমরা কি লিখতে পারি যে পি প্লাস 3/পি হোল কিউব মাইনাস 3 ইন্টু পি ইন্টু 3/পি, অর্থাৎ এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, এখন পি প্লাস 3/পি এর মান কত পাইছিলাম আমরা? 2√10 না, এবং তার উপরে হোল কিউব মাইনাস এপি আর এপি কিন্তু আমরা বাদ দিতে পারি, এবং এই উপরের 3 এবং -3 -9 ইন্টু পি প্লাস 3/পি আবার 2√10। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের 2 কিউব মানে 8 ইন্টু আর √10 আবার কিউব, এরা ক্যালকুলেটর বসাইলে হয়ে যাবে। যেমন আমি যদি ক্যালকুলেটরে বসাই যে 2√10 হোল কিউব, এই যে আমাদের আস্তে আস্তে 80√10, তো আমরা এখানে 80√10 বসাবো মাইনাস, এখানে আমরা -9 দিয়ে 2√10কে গুণ করলে আসবে 18√10। তো 80√10 থেকে 18√10 বাদ দিলে থাকবে 62√10, এবং নির্ণয় উত্তর 60√10। এটা হচ্ছে কি আমাদের p6 প্লাস 27/পি কিউবের আনসার। তো আজকের সমাধান এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।